নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাবো মিষ্টি শুক্তো ডালনা। তাই প্রথমে কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, আর এই মটর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। সকালে উঠেই আমি এগুলো ছোট ছোট করে মিক্সিতে বেটে বড়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি থোড়, বেগুন, আলু, লাউ আর বরবটি। এই কটা সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থোড়টা কেটে আমি একটু চটকে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবারে আমি ফোড়নে দেব। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। রাঁধুনি, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, আর দিচ্ছি একটু সর্ষে, গোটা সর্ষে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা একটু সামান্য নেড়ে নিই। এবারে দেব এই থোড়টা যে মাখিয়ে রেখেছিলাম, এই থোড়টা এবার এতে তুলে দিলাম। গরমে খেতে দারুণ লাগবে, দারুণ। হালকা একটু নেড়ে নিচ্ছি। নেড়েই এবারে দিয়ে দেবো অন্য সবজিগুলো। এবারে আমি দিচ্ছি বেগুন, এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আলু, লাউ আর বরবটি সব একসঙ্গে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নুন চিনি দিয়ে ঢেকে দেব। দেব একটু নুন, লবণটা স্বাদ মতোই দেবেন, যে যেমন খাবেন। আর একটু হালকা করে চিনি দিয়ে দেব। চিনিটাও তাই। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেব অল্প জল। হ্যাঁ, আলুও হয়ে এসেছে। উচ্ছে ছাড়া শুক্তো কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কেউ মিস করবেন না। একবার করে খেয়ে দেখুনই না। অল্প জল দেব, বেশি জল দেব না, কেন বেশি সেদ্ধ হয়েই এসেছে। হালকা একটু হলুদের গুঁড়ো দেব, অল্প করে। যারা হলুদ পছন্দ করেন না দেবেন না।
আবারও একটু ঢেকে দেব। গরমে এই হালকা পাতলা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগবে, শরীরের পক্ষে তো ভালো অবশ্যই। দেখি কতটা সেদ্ধ হয়েছে। আমি এখন একটু আদার রস দেব, কষানোর সময় দিলেও হতো, আবার এখন দিলে, এই অবস্থায় দিলে একটু আদার রস দিয়ে দেবেন। রান্নাটা তাতে খুব আরো বেশি ভালো লাগবে। দেখি আলু কতটা সেদ্ধ হয়েছে, হয়ে এসেছে, বরবটি হয়ে এসেছে। আমি এই সময় এখানে রাঁধুনি আমি একটু বেটে রেখেছি, সেই রাঁধুনি বাটাটা দিলাম, আর দেব ময়দা 1 চামচ, দুধে গুলে রেখেছি, এই ময়দাটা আমি এতে দিয়ে দিলাম। ভালো করে বাটিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে বড়াগুলো এবার দিয়ে দেবো। মটর ডালের বড়া যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এইভাবে 2 মিনিট রান্না করি। আর ঢাকা দেব না, সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো একটু ভিজে যাবে। এইভাবে 2 মিনিট রান্না করব। আমি এখানে 5 ফোড়ন আর কালো সর্ষে শুকনো কড়াই নেড়ে একটু গুঁড়ো করে রেখেছি, এখন আমি এইগুলো ওপরে একটু ছড়িয়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে। আর শুক্তোর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন, এইটা দিলে শুক্তোর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, একদম শুকনো শুকনো করবেন না, একটু কাই কাই থাকলে, মাখো মাখো থাকলে খেতে ভালো লাগবে। আজকে আমার হয়ে গেল মিষ্টি শুক্তো ডালনা। আজকে আসি তাহলে, আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। একেবারে ঘিটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি। ঘিটা দিতে ভুলবেন না কিন্তু। আসি তাহলে, আজকে আমার হয়ে গেল মিষ্টি শুক্তো ডালনা। আপনারা অবশ্যই অবশ্যই করে খাবেন এই গরমে। নমস্কার।